আজ দুপুর নাগাদ আরামবাগের কালীপুর সংলগ্ন এলাকায় ঘটে যায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের মতে কালীপুরের দিক থেকে গোঘাটের দিকে আসা একটি ডাম্পারের পিছনে কিছুটা দূরত্বে আসছিল একটি ট্রাক্টর। ওই ডাম্পারটিকে হঠাৎ ব্রেক মারাতেই পিছন থেকে ইট বোঝাই ট্রাক্টরটি নিয়ন্ত্রণহীনভাবে পড়ে যায়। তার পিছনেই ট্রলিটি উল্টে যায়, যার ফলে ওই ট্রাক্টরে থাকা 3 জন শ্রমিক গুরুতর আহত হন। পাশেই চলছিল একটি পেট্রোল পাম্পের কাজ। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে এসে ওই আহত শ্রমিকদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যায়। কি বলছেন প্রত্যক্ষদর্শীরা শুনুন আপনিও। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে আপনার সাথে। দিদিভাই কোথায় যাচ্ছেন? চাঁদুর। একদম ভুলো জীবনী কি করছেন এখানে? আরে একটা পরীক্ষার ক্যান্ডিডেট ছিল, আমি নামাতে এসেছি। আচ্ছা, বললো আমাকে, কি বলছেন? স্যার বলছে যে 4টার পরে। 4টের পরে ছাড়বে? ক্যান্ডিডেট শহর নামিয়ে দিয়েছে? হ্যাঁ, ওইখানে ওখানে বাস স্ট্যান্ডে নেমে গেছে, স্যার গাড়ি নিয়ে চলে এলো। আপনাদের মতো কতগুলোকে ধরেছে? নাম আপনার? দিবস ভান্ডারী। আপনারা এখানে দাঁড়িয়ে আছেন গাড়ির জন্য, গাড়িটা নিয়ে বাড়ি চলে যাব। আমার খুবই ক্যান্সার পেশেন্ট, আমি ওকে বাড়ি যেতে হবে। আমরা বাড়ি চলে যাচ্ছিলাম, সেই সময় আমাদেরকে দিয়ে মাথায় ধরেছে, ধরে বলছে না গাড়ি ঢোকাও। কোথা থেকে ধরলো আপনাদেরকে? ধরেছে গৌহাটি মোড়ে, এই যে মাথা থেকে বড় বাবার মন্দিরের কাছ থেকে, মেন রাস্তায়। মেন রাস্তায়। তো আপনারা কি আগে থেকে জানতেন না কোনো নো এন্ট্রি আছে বলে? নো এন্ট্রি কোনো কিছুই নাই, অ্যানাউন্সমেন্ট হয়েছে না কোনো অ্যানাউন্সমেন্ট করে না, বলেছি সব বলেছে। এখনো দেখুন চলছে, এখনো চলছে টোটো, আমাকে রুগী নিয়ে যেতে দেয় না, বলছে সব ইয়ে করো। এখনো টোটো চলছে দেখুন। তো আপনি ক্যান্সারের পেশেন্টের ব্যাপারটা জানিয়েছিলেন? আমি দেখলাম বাড়ি ফিরে যাব, ঘর বাড়ির চাবিকাঠি পর্যন্ত গাড়ির কাঠিতে আছে। কি বলছেন স্যাররা, কি বলছেন? স্যাররা বলছেন এখন ছাড়া যাবে না, 4টে সিএম যাবার পর তারপর দেখা করবে। মানে মুখ্যমন্ত্রী যাওয়ার পরে আপনাদেরকে ছাড়া হবে? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম জগদীশ্বর ভট্টাচার্য। কোথা থেকে এসছেন? আমি এসছি 2 নম্বর ওয়ার্ড থেকে। 2 নম্বর ওয়ার্ড থেকে। কোথায় যাচ্ছিলেন? যাচ্ছিলাম হচ্ছে গড়বাড়ি হতে, আমি যাচ্ছিলাম বাজার হসপিটাল মোড়, মানে পুরনো বাজার হয়েছে, যে ওখান থেকে ব্যাক করে বাড়ি ফিরবো, বাড়ি ফিরবো প্যাসেঞ্জার ছিল। কি নাম আপনার? জগদীশ্বর ভট্টাচার্য। আমি একটা পেশেন্টকে নিয়ে আসছিলাম, ভাবছিলাম যে বাজারের ভেতর দিয়ে চলে যাব, কিন্তু বাজারের ভেতর দিয়েও যে যেতে দেয় না, বলছে রুগী পেশেন্টকে এখানে নামিয়ে দাও। নামিয়ে দিয়ে আমি বললাম স্যার এই দিক দিয়ে তাহলে সাইড দিয়ে বাড়ি চলে যাচ্ছি, মানে ওই দিক দিয়েও বাড়ি যেতে দেয় না। অথচ অন্য টোটো চলছে, দেখুন কত টোটো চলছে লাইন দিয়ে। এখনো দেখুন টোটো চলছে, এখনো টোটো চলছে। কি নাম আপনার? বিপ্লব রানা, কোথায় বাড়ি? মথুরাঙ্গা। মথুরাঙ্গা থেকে এসছেন? হ্যাঁ প্যাসেঞ্জার নিয়ে এসেছিলেন? হ্যাঁ, পেশেন্ট ছিল, পেশেন্ট ছিল? হসপিটালে নিয়ে যাবো। পেশেন্টটার কি হলো? পেশেন্টটা ওখানেই ওনারা নামিয়ে দিয়েছে, নামিয়ে দিয়ে কি করলেন? নামিয়ে দিয়ে ছেড়ে দিয়েছে, বলছে যে তার জন্য অ্যাম্বুলেন্স আছে। এবার ধরুন আজকে যে পরীক্ষা চলছে বা হচ্ছে যে পেশেন্ট আছে, এইসব কোনো তাহলে পেশেন্ট কোনো এইসব কোনো কী হবে? আপনার নামটা? বিপ্লব রানা। এটা কোথায় যাচ্ছেন? বাস পাননি? কি বলছে? বাস স্ট্যান্ডে বাস নেই? সব মিটিংয়ে নিয়ে নিচ্ছে? কোথা থেকে আসছেন আপনি? উদয়নারায়ণপুর থেকে। কি করে এলেন? ইঞ্জিন ভ্যানে করে। আপনারা কতজন আছেন? 6 জন আছেন। কোথায় যাবেন? বাঁকুড়া। কি নাম আপনাদের? আপনার নাম? আপনার কি করেন আপনারা? শ্রমিকের কাজ করেন।
হেঁটে হেঁটে কোথায় যাচ্ছেন? বর্ধমান যাবেন। কেন বাস নেই? বাস স্ট্যান্ডে দেখেছেন সরকারি বাস ডিপো? কি বলছে? যাচ্ছে না একটা বাস। আপনারা কতক্ষণ ধরে অপেক্ষা করলেন? আধ ঘন্টা ধরে অপেক্ষা করেছেন, কোনো পাচ্ছেন না। এবার যাবেন কি করে? কি নাম আপনার? আপনার নাম? সন্দীপ ভট্টাচার্য। ঘোষ নার্সিং হোম। এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল, সিজার, হাই রিস্ক প্রেগন্যান্সি, ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়। ডক্টর কালিদাস ঘোষ MBBS, MD গাইনি, DNB, FICOG, অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কোর্ট রোড, আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। যোগাযোগ নম্বর 7384893374 অথবা 9153144650 অথবা 7001653381।